ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, টাইগার বোলারদের রীতিমতো শাসন করে ফের সেঞ্চুরি শুভমান গিলের। একটু আগেই আমরা দেখেছি ঋষভ পান্ত তিনিও সেঞ্চুরি করেছেন এবং তার পরপরই শুভমান গিল তিনিও সেঞ্চুরি হাঁকিয়েছেন। সাকিব ও মিরাজদের রীতিমতো ক্লাস স্তরে নামালেন শুভমান গিল। প্রথম টেস্টেই জয়ের গন্ধ পাচ্ছে রোহিত শর্মার ভারত। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, একদিকে আমরা দেখলাম ঋষভ পান্তের একদম আক্রমণাত্মক একটি সেঞ্চুরি, অন্যদিকে শুভমান গিলের সুন্দর ক্রিকেটিং শটের সঙ্গে একটা ধরে খেলা, কি বলবে ঠিক? দেখো, শুভমান গিলের সে তোমার ঋষভ পান্তের পর 161 বল খেলে ফের আবার তোমার হচ্ছে সেঞ্চুরি করলো তোমার অবশ্যই তোমার হচ্ছে শুভমান গিল। এবং শুভমান গিল তিনি আজকে সেঞ্চুরি করলেন এবং বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে পুনরায় তিনি সেঞ্চুরি করলেন। প্রথম টেস্টে সম্পূর্ণ ব্যর্থ ছিলেন শুভমান গিল এবং 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু শুভমান গিলের ক্লাস নিয়ে কোনো কথা হবে না। শুভমান গিল এমন প্লেয়ার, যা কিছুক্ষণ আগে বলছিলাম যে বিরাট কোহলির পর যদি কাউকে ভারতীয় ক্রিকেটের লম্বা ঘোড়া হিসাবে ধরা হয় তিনি অবশ্যই শুভমান গিল। একটা সময় শুভমান গিল তোমার হচ্ছে আজকে যখনই গতকাল তিনি সারাদিন ব্যাট করেছেন, আজকেও সকালবেলা নামার পরে শুভমান গিল কিন্তু তার লক্ষ্যে একেবারেই অবিচল ছিল এবং যেহেতু 0 রানে তিনি প্রথম ইনিংসে ফিরেছেন, আজ একটা বড় রানের টার্গেট নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে ক্রিজে রয়েছেন। এবং শুভমান গিলের সঙ্গে এই মুহূর্তে ব্যাট করছেন হচ্ছে KL রাহুল। যেটা বলছিলাম যে KL রাহুল কিন্তু আজকে শুরু থেকেই একটা ভালো ইনিংস খেলার কিন্তু শুরু করবে। সেই KL রাহুলকেও দেখা গেল মাটি ঘেঁষা পরপর কয়েকটা শট নিতে, অসাধারণ ড্রাইভ মেরে 2টি 4 তিনি এই মুহূর্তে নিয়েছেন। 10 বল খেলে 10টি রান করেছেন। স্ট্রাইক রেট প্রায় 100 এবং লোকেশ রাহুল চাইবে যে সবসময় অন্তত একটু দেখে খেলে এবং দ্রুত একটা অন্তত 70 থেকে 75 বলের মধ্যে একটা 50 রান করতে, না হলে কিন্তু অস্ট্রেলিয়া সফরে তার বিমানের টিকিট পাওয়াটা কিন্তু ফাঁকা থাকবে না। অন্যদিকে শুভমান গিল সবেমাত্র 100 করলো এবং আজকে শুভমান গিলও কিন্তু যথেষ্ট স্টেপ আউট করে মেহেদী হাসান মিরাজকে ছক্কা মারলেন এবং সাকিবুল হাসান যে এই পিচে যাকে খতরনাক ধরা হচ্ছিল, সেই সাকিবও কিন্তু শুভমান গিলকে কখনোই কোনো বিব্রত করতে পারেনি। বরঞ্চ 98 রানের মাথায় শুভমান গিল একটা ভুল করে ফেলেছিলেন এবং একটা রান আউট, একটা জেনুইন রান আউট বাংলাদেশি ফিল্ডাররা মিস করলো, না হলে কিন্তু শুভমান গিল কিন্তু সেঞ্চুরি করতে পারতো না। অবশ্যই শুভমান গিলের কপাল ভালো। শুভমান গিল কিন্তু একদম ক্লাস প্লেয়ার এবং বহুদিন তিনি সেঞ্চুরি পাচ্ছিলেন না এবং জিম্বাবুয়ে সফরে ভারতের হয়ে খেলেছিলেন, এ দলের হয়ে, সেখানেও সেইভাবে বড় রান করতে পারেনি। তাই শুভমান নিয়ে কোনো কথা হবে না। 1 নম্বর ওপেনার হিসাবে রোহিত শর্মা এবং টিম ইন্ডিয়া সবসময় পছন্দ। অবশেষে ঘরের মাটিতে রান ফিরলেন এবং আগামী দিনে অস্ট্রেলিয়া সফর, সেই অস্ট্রেলিয়া সফরের আগে এই যে এতক্ষণ ক্রিজে কাটানো আন্তর্জাতিক বোলারদের বিরুদ্ধে, সেটা কিন্তু শুভমান গিলের কাছে একটা নতুন পাওনা এবং শুভমান গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে ভারত যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা ভালো কিছু করতে পারবে, সেটা কিন্তু আশাবাদী কিন্তু ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা। অন্যদিকে দেখা গেল যে শুভমান গিল 100 রান করার পরেও হয়তো তিনি ভারতের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যে লোকেশ রাহুলকে ফর্মে ফেরাতে অন্তত হয়তো ওই টি টাইম পর্যন্ত অপেক্ষা করবে। সেই ক্ষেত্রে লোকেশ রাহুলকে যোগ্য সঙ্গ দেবে হচ্ছে অবশ্যই তোমার হচ্ছে শুভমান গিল এবং শুভমান গিল চাইবে যে যতক্ষণ লোকেশ রাহুল রয়েছে এবং ক্যাপ্টেন যতক্ষণ এদের খেলতে দেবে, সেই জায়গাতে শুভমান গিল চাইবে এই রানটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া, অর্থাৎ 150 দিকে একটা টার্গেট অবশ্যই শুভমান গিলের থাকবে। এখন দেখার এই বিষয় এই যে শুভমান গিল 100 হওয়ার পরে ইনিংসে পড়ে থেকে তিনি কতটা আরো লোকেশ রাহুলকে সঙ্গ দেওয়ার যে মানসিকতা, সেটা কতটা থাকে। অন্যদিকে শুভমান গিল যদি একটু ওয়ানডে মেজাজে খেলতে শুরু করে, তাহলে শুভমান গিল যে ফর্মে রয়েছে এবং যেভাবে দেখা গেল তার ব্যাটে বলের টাইমিং হচ্ছে এবং যে তার আজকে যে অসাধারণ ফুটওয়ার্ক, কোনো স্পিনই স্পিন বাংলাদেশি স্পিনাররা কিন্তু মোটেও শুভমান গিলকে কিন্তু বিব্রত করতে পারেনি। একেবারে বলের লেন্থ বুঝে, বলের লাইন বুঝে, বলের ফ্লাইট বুঝে ঠিকঠাক তার ফুটওয়ার্ক চলছে। তাই শুভমান গিল যদি আরেকটু বড় রান করে, অর্থাৎ 150 পরে যদি 200 করে এবং সেই সুযোগটা যদি রোহিত শর্মা দেয়, তাহলে কিন্তু অবাক হওয়ার থাকবে না। অন্যদিকে বাংলাদেশি টাইগার যাদের
ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশি বোলার অবশ্যই টাইগার, কিন্তু মাঠে বাংলাদেশি বোলারদের যেভাবে টাইগারদের আজকে সারাদিন শাসন করলো বাংলাদেশি টাইগারদের, এই কাগুজে টাইগারদের এবং মিডিয়া সোশ্যাল মিডিয়া টাইগারদের যেভাবে শুভমান গিল এবং ঋষভ পান্ত জুটি মূলত শাসন করলো, তাতে কিন্তু বাংলাদেশের যে ক্রিকেট, যে বাংলাদেশিরা ভাবছিলেন যে পাকিস্তানকে হারিয়ে এসছে, পাকিস্তান আর ভারত যে এক নয়, সেটা বাংলাদেশের ক্রিকেট মহল বা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা হয়তো বুঝতে পারেনি। বিশ্ব যে টেস্ট চ্যাম্পিয়নশিপে গত বছর একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়েছে শর্মাদের, এবং ভারত কিন্তু 2 নম্বর পজিশনে শেষ করেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নে ভারত কিন্তু 1 নম্বর স্থান দখল করেছে। অন্যদিকে পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের 6 নম্বর 7 নম্বর জায়গায় তাদের ধারাবাহিক একটা বিগত 3-4 বছর ধরে তারা 6 নম্বর 8 নম্বর জায়গায় মেনটেন করে। 8 নম্বর 7 নম্বর 6 নম্বরকে হারানো আর বিশ্বের 1 নম্বর 2 নম্বরকে হারানো, এই যে মানে বিস্তর যে ফারাক, সেটা হয়তো বাংলাদেশি সোশ্যাল মিডিয়ার যারা পোস্ট করেন তারা হয়তো বুঝতে পারেননি। তবে বাংলাদেশি বোলারদের আজকে যেভাবে লাঞ্চের পর শাসন করলো ভারত, তাতে বাংলাদেশি কিন্তু এখন আর দম নেই। এবং যে দুজন বাংলাদেশি বোলারের স্পিড নিয়ে কথা হচ্ছিল, 150 গতি স্পিড নিয়ে কথা হচ্ছিল, রোহিত শর্মা চোখে দেখতে পারবেন না, সেটাতেও ক্রিকেট মহল বলছে দেখো এই ভারতের ব্যাটার একটা সময় শোয়েব আক্তারকে সামলেছে, এক সময় ব্রেট লিকে সামলেছে, একটা সময় জেমস বন্ডকে সামলেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে জিমি অ্যান্ডারসনকে শেন বন্ড মার্জনা করবেন, শেন বন্ডকে সামলেছে এবং জিমি অ্যান্ডারসনের মতো সুইং বোলারকে সামলেছে, তোমার হচ্ছে মিচেল স্টার্কের মতো গতিওয়ালা এবং বাউন্সি যা বাউন্স যাদের হাতে রয়েছে, অতিরিক্ত বাউন্স, সেই সমস্ত বোলারদের সামলেছে। সেই জায়গায় নবাগত 2 বাংলাদেশি বোলার আর ভারতের 11টা ব্যাটারকে একেবারে সাজঘরে ফিরিয়ে দেবে 200-র আশেপাশে, এটা হয়তো বাংলাদেশের ক্রিকেট বোদ্ধারাই এই স্বপ্ন দেখতে পারে। তবে ক্রিকেট এক বলের খেলা, অনিশ্চয়তার আমরা বারবার দেখেছি, এবারও দেখেছি। নিশ্চয়ই বাংলাদেশি নবাগত বোলাররা তারা ভারতের মাটিতে প্রথম এসছে, বিদেশ সফরে একেবারে প্রথম ভারতের মাটিতে, সেই জায়গাতে এই তরুণ বোলাররা প্রথম দিকে সফল পেলেও পরের দিকে কিন্তু সফল পায়নি। শুরুটা যে কোনো পেস বোলারের কাছে শুরুটা খুব ইম্পর্টেন্ট, কারণ শুরুতে এই পিচে হালকা ওস থাকে, সেই জায়গায় বল সুইং করছিল, বল মুভমেন্ট করছিল, সেই জায়গাতে তারা মানে বাংলাদেশি বোলাররা প্রথম ইনিংসের একদম প্রথম 1 ঘন্টাতে তারা পিচের থেকে সব রকম সুবিধা পেয়েছে। কিন্তু যখনই পিচ একটু ড্রাই হতে শুরু করে, তখন কিন্তু পেসাররা সেইভাবে ভারতের পিচে সাহায্য পায় না। সাহায্য পায় না, তখনই তাদের হাড় কঙ্কাল যে চিত্র বলেন, সেই হাড় কঙ্কাল চিত্র কিন্তু ফুটে উঠেছে। অন্যদিকে আজকেও সেই ছবি দেখা গেল। আজকেও কিন্তু যেহেতু আজকে মানে উইকেট থেকে সেভাবে বাংলাদেশের যারা নবাগত যারা বোলার বা জোরে বোলার তারা সাহায্য পায়নি, সেই জায়গাতে তারা তো আর রিভার্স সুইং এ পটু নয়। ভারতের বোলাররা যেভাবে বুমরা রিভার্স সুইং করতে পারে, মোহাম্মদ সামি যেভাবে রিভার্স সুইং করতে পারে, সেই রিভার্স সুইং পায়নি। অর্থাৎ বাংলাদেশি বোলারদের খেল খতম এবং বাংলাদেশি বোলারদের এই মুহূর্তে শাসন করছে ভারতীয় ব্যাটাররা। এখন ভারতীয় ব্যাটারদের একটাই লক্ষ্য যে 550 রান করে দ্রুত বাংলাদেশি ব্যাটারদের নিয়ে আসা এবং আগামী কালের মধ্যে খেলা শেষ করে ভারতীয় ক্রিকেটাররা একটু রেস্ট নেওয়ার পরিকল্পনায় থাকবেন, এটাই স্বাভাবিক। একেবারে ধন্যবাদ নীল। ইতিমধ্যে আপনাদের যেটা জানাবো যে ইতিমধ্যে ভারত কিন্তু 500 রানের সেই কোটা টপকে গিয়েছে। বর্তমানে 501 রানে এগিয়ে রয়েছে বাংলাদেশের তরফ থেকে এবং দুরন্ত সেঞ্চুরির পর কিন্তু রীতিমতো স্ট্রাইক রোটেট করছেন শুভমান গিল। কেএল রাহুলও যথেষ্ট ভালো সেই ব্যাটিং দেখাচ্ছেন। তিনি কিন্তু বর্তমানে 17 রানে ব্যাট করছেন, 16 বলে 17 রানে ব্যাট করছেন এবং শুভমান গিল কিন্তু রীতিমতো স্ট্রাইক রোটেট করে কেএল রাহুলকে খেলার সুযোগ করে দিচ্ছেন। এখন দেখার কেএল রাহুল সেই হারিয়ে যাওয়া ফর্ম ফিরে আসে কিনা, সেদিকে আমাদের অবশ্যই চোখ থাকবে। তবে সময় হচ্ছে একটি বিরতির, ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন।